আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন আমাদের প্রধান কাজ কি, যে আমাদের যে বেকার মানুষ আছে, বেকার ছেলেরা আছে, তাদেরকে আমাদেরকে চাকুরি বা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে, তাই না? এবং তিনি ঘোষণা করেছেন যে তিনি 1 কোটি মানুষের চাকরির ব্যবস্থা করবেন, কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। সব মিলিয়ে আমাদেরকে একটা সত্যিকার অর্থেই একটা নতুন সূর্য যে উঠেছে সেটার আলোটাকে সকলকে গ্রহণ করতে হবে। সেই আলোটাকে গ্রহণ করে আমাদেরকে পুরো দেশকে আলোকিত করতে হবে। একটা কথা আমিনুল খুব ভালো বলেছে, এখানে আমাদের এখানে মহিলা সংখ্যা খুব কম দেখতে পাই। এখানে না, দেশের বেশিরভাগ জায়গাতে দেখি মহিলাদের সংখ্যা কম রাজনীতিতে। এটা বাড়াতে হবে। আমাদের দেশে জনসংখ্যার শতকরা 50% বেশি মহিলা, ঠিক না? আমাদের মেয়েরা এখন লেখাপড়া ছেলেদের চেয়ে গিয়ে দেখেন, এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা সংখ্যা তাদের বেশি, রেজাল্টও দেখবেন আপনার ছেলেদের চেয়ে তাদের অনেক ভালো হচ্ছে, তাই না? তাদের কিন্তু আমাদের সামনে নিয়ে আসতে হবে। এখানে আপনারা সবাই বলেছেন আমরা আওয়ামী লীগকে নিব না, আমিও বলি আওয়ামী লীগ আমরা নেব না, আমরা খারাপ লোককে নিতে চাই না, কিন্তু আমরা ভালো মানুষ যে নতুন ভাবে রাজনীতি করতে চায় তার কথা অবশ্যই আমরা চিন্তা করি। কথাটা মাথায় রাখতে হবে, একদম সব বাদ দিলে চলবে না। আমি একাই সবকিছু করতে পারবো না, আমাকে নতুন মানুষও চিন্তা করতে হবে যারা কিছু দিতে পারে। আর আরেকটা কথা খুব জোর দিয়ে বলি, আমরা কিন্তু বুড়ো হয়ে গেছি। আপনি দেখছেন যে আমি এখন কথা শুরু করি, তখন কিন্তু আমার সময় লাগছিল কথা শুরু করতে, তাই না? কারণ আমার বয়স হয়েছে। আমরা এখন কর্মক্ষমতাও কমেছে আমাদের। এখন আমাদের জায়গায় বরিষ্ঠ তরুণদেরকে আসতে হবে, যুবকদেরকে আসতে হবে, কাজ করতে হবে তাদেরকে, দল তৈরি করতে হবে তাদেরকে, তাদেরকে দল তৈরি করে সামনের দিকে নিয়ে যেতে হবে। ভাই, আজকে কথা শুনে মাঝে মাঝে আমার খুব দুঃখ হয় যে বিএনপির বদনাম শুনে আমার খুব দুঃখ হয়। আমরা 17 বছর সংগ্রাম করলাম, লড়াই করলাম, কত মানুষ মারা গেল, কতজনের বাড়িঘর চলে গেল, চাকরি বাকরি কিচ্ছু করতে পারলাম না, কষ্ট করে থাকলাম। আর এখন যখন সময় আসছে আমাদের ভালোভাবে কিছু করার, তখন যদি বলে যে বিএনপি খারাপ কাজ করতেছে, তখন কি ভালো লাগবে? ওইটা যেন শুনতে না পাই। এইটা খুবই মানে একেবারে আন্তরিকতার সঙ্গে এটাকে বাদ দিয়ে কাজ করতে হবে। যারা করছে এগুলো, এরা কিন্তু সব আমাদের লোক নয়। এরা যারা প্রফেশনাল চাঁদাবাজ, যারা চাঁদা করেই চলে, এরা আপনার মিলে যায় কোনোভাবে, মিলে গিয়ে চাঁদাবাজি করে। আর প্রশাসন তো রাতারাতি আপনার ধর্মপুত্র যুধিষ্ঠির হয়ে যায় নাই। প্রশাসন ওই সুযোগগুলো খোঁজে বা লোকজনকে পর্যায় ফুটে তারা দেবে, নিয়ে যাওয়ার চেষ্টা করে। আমি আপনাদের কাছে অনুরোধ করবো, এই সদস্য নবায়ন কর্মসূচি যেন আপনাদের সফল হয়, সঠিকভাবে হয়। সাচ্চা লোকদের নিয়ে যেন আপনারা সদস্য যারা আছেন তাদের নবায়ন করতে পারেন, এবং ভবিষ্যতে যদি কেউ আসতে চায়, আমরা ভালো করেছি সেইভাবেই তাদেরকে নিতে হবে, যেটা আমার দরকার যোগ্য মানুষটাকে, তাই না? আওয়ামী লীগকে আপনাদের মনে করেন আওয়ামী লীগ প্রমাণিত যে তারা খারাপ মানুষ, তারা ডাকাত, তারা মাফিয়া, তারা দখলদার, তো তাদেরকে আমরা দলে নেব না। কিন্তু যে রাজনীতি করে নাই, কখনো করে নাই, আওয়ামী লীগও করে নাই, কিন্তু ভালো মানুষ, যোগ্যতা আছে, এলাকায় তার গ্রহণযোগ্যতা আছে, এইসব মানুষের কথা আমাদেরকে ভেবে দেখতে হবে। বন্ধুগণ, বক্তব্য দীর্ঘ করবো না, আমাদের সামনে এখন বিরাট কাজ। অনেকে আমরা মনে করছি যে আওয়ামী লীগ নাই, সুতরাং মাঠ ফাঁকা। মাঠ ফাঁকা না, মাঠের মধ্যে সব মানুষ দাঁড়ায় আছে। ওই মানুষের বিবেচনা করে দেখবে যে আমাদের
কোন দলটা কোন মানুষটা ভালো। 91 সালে নির্বাচন করছিলাম, মনে আছেন? 91 সালে বিএনপি খুব ছোট দল ছিল। বিএনপি ইলেকশনে জিতবে কি জিতবে না, কয়টা আসন পাবে, এটা নিয়েও কথাবার্তা ছিল। কলকাতায় এয়ারপোর্টে হাসিনাকে সাংবাদিকরা জিজ্ঞেস করলো যে বলেন তো দেখি এই নির্বাচনে বিএনপি কয়টা সিট পাবে। তো অনেকেই বললো, হাসিনা সবাইকে বললো কয়টা আর পাবে, বড় যে 10টা। কিন্তু ওই নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সরকার গঠন করেছিল। বিএনপি সেই ভাবমূর্তি, জনগণের কাছে ভালোবাসা বিএনপি পেয়েছিল। ওই ভালোবাসাটা আপনাদেরকে আবার অর্জন করতে হবে, আছে আপনাদের, সেটা যেন টিকে থাকে সেই ব্যবস্থা করতে হবে। এটা আমি বারবার এই জন্য বলছি যে এইটা ছাড়া আমাদের কোনো পথ নাই। জনগণের ভালোবাসা ছাড়া আমরা কখনোই রাজনৈতিকভাবে সফল হতে পারবো না। এটাকে আমাদেরকে অবশ্যই সফল করতে হবে। আমি বক্তব্য শেষ করবো, সবার শেষ করার আগে একটা কথা বলি, নেতৃত্বের প্রতিযোগিতা তো থাকবেই, নাহলে দলই হবে না, তাই না? কিন্তু তাকে কেন্দ্র করে এমন কিছু যেন আমরা না করি যেটা খারাপ দিকে যাবে। বরং নেতৃত্বের প্রতিযোগিতার মধ্য দিয়ে আমরা যেন শ্রেষ্ঠ নেতৃত্ব পাই, সেই দিকটা আমাদেরকে বিবেচনা করতে হবে। আর সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাকে আপনারা আজকে সুযোগ করে দিয়েছেন এই উত্তরার মাটিতে আপনাদের সাথে কথা বলার। কারণ এখানে আমার 17টা বছর বিরোধী দলের স্বার্থে কেটেছে। এই উত্তরা থেকে আমি বহুবার জেলে গেছি আমার বাসা থেকে, বাস্তবতা। সুতরাং এইটা আমার জন্য একটা বড় আনন্দের কথা, আমার একটা গর্বের কথা। প্রিয় ভাই বোনেরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিএনপিকে সবাই মিলে একটা শক্তিশালী সংগঠনে তৈরি করবেন এবং বিএনপি যেন সুনামের সঙ্গে, এই কথা যেন সবাই বলে যে বিএনপি একটা এমন দল যে দলের আস্থা আমরা রাখতে পারি, সেখানে কনফিডেন্স রাখতে। এই বলে আবারও আমাকে আমন্ত্রণ করার জন্য আমি